চলো ছাত্ররা, ফ্রিকশনের কনসেপ্ট এবং ফ্রিকশনের কিছু নিয়ম যার ওপর ওর অঙ্কগুলো সহজে করা যায় তার উপর অলরেডি দুটো ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকের এই ভিডিওতে ফ্রিকশনের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমগুলো ওভারঅল ফ্রিকশনের ওপর যা প্রবলেম হয়ে থাকে তার সবকটাকেই কভার করবে। তার মানে আজকের এই ভিডিওটা দেখলে ফ্রিকশনের কোনো প্রবলেমে আর তোমাদের অসুবিধা থাকছে না। চলো ফার্স্ট প্রবলেমে চলে যাই। প্রথম একটা অঙ্কে আমি এখানে দুটো অঙ্ককে একসঙ্গে নিয়ে একটা অঙ্ক তৈরি করেছি। এখানে ব্লকটির ওপর দুটি ফোর্স কাজ করছে এই ফার্স্ট অঙ্কে, এবং সেকেন্ড ব্লকের ওপর একটি ফোর্স বাট একটা অ্যাঙ্গেল করে কাজ করছে। এখন নির্ণয় করতে হবে এই ব্লকগুলোর অ্যাক্সিলারেশন বা ফ্রিকশনাল ফোর্স কত হবে, ক্যালকুলেশন করো। তো এই ফার্স্ট প্রবলেমটায় এর ওপর দুটো ফোর্স কাজ করছে অপোজিট দিক থেকে, 50 নিউটন 10 নিউটন। তাহলে 50 নিউটন যেহেতু বেশি, তাহলে রেজাল্টেন্ট যে ফোর্সটা কাজ করবে এই 10 কেজি ব্লকের ওপর সেটা 50 মাইনাস 10 দ্যাট ইজ 40 নিউটন। এবং 50 নিউটন যেহেতু সামনের দিকে, বেশি বলটা যেহেতু সামনের দিকে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স 40 নিউটন সেটাও সামনের দিকে কাজ করবে। এখন একটা নিয়ম আমি শিখিয়েছিলাম, সেই অনুযায়ী ফ্রিকশনাল ফোর্স কত হবে ক্যালকুলেশন করার জন্য প্রথমেই আগে এই মিউ এস যেহেতু বলা আছে, তার থেকে তুমি আগে এর ওপর কি পরিমাণ লিমিটিং ফ্রিকশন হচ্ছে সেটা বার করে নাও। লিমিটিং ফ্রিকশন মানে মিউ এস ইন্টু এন। তো এখানে মিউ এস 0.5, এন হচ্ছে যেহেতু এখানে 10 কেজি, তার মানে ওয়েট সেটা 10 জি, তার মানে নর্মাল রিয়াকশন এক্ষেত্রে 10 জি। তো এটাকে আমি 100 লিখতে পারি, কারণ আমি জি কে এই অঙ্কের সমস্ত জায়গায় যেখানে যেখানে জি আসবে সেখানে সব জায়গায় আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিয়ে করব, তাই সেই কারণে 100 হলো। তাহলে এটা অ্যান্সার হলো কত, 50 নিউটন। তার মানে লিমিটিং ফ্রিকশনের মান অ্যাপ্লাইড রেজাল্টেন্ট ফোর্সের থেকেও বেশি। তাহলে এই 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে এই 10 কেজিকে মুভেবল করা যাবে না, তার মানে এটা স্থির অবস্থায় থাকবে, স্ট্যাটিক। এবং এই সময় ওর ওপর যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে যেহেতু স্ট্যাটিক আছে, তাই অ্যাপ্লাইড রেজাল্টেন্ট ফোর্সের সঙ্গেই সমান হবে, কারণ ফ্রিকশনাল ফোর্স স্ট্যাটিক অবস্থায় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স এবং এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সমান হয়। তাহলে এক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স এফ ইকুয়ালস টু 40 নিউটন হবে। এটাকে কিন্তু আর এফএল বলবো না, এটা একটা ফ্রিকশনাল ফোর্স, তাই এটাকে F1 বললাম। এফএলটা আমি আলাদা করে ক্যালকুলেশন করে নিয়েছিলাম অঙ্কটা সুবিধার জন্য। আচ্ছা, এই সময় অ্যাক্সিলারেশন 0। এবার এর পরের অঙ্কটায় 60√2 ফোর্স এই 10 কেজি ব্লকের উপর একটা অ্যাঙ্গেল করে কাজ করছে। তাহলে এই ফোর্সটাকে রিজলভ করে নিতে হবে। একটা আমি আনুভূমিক দিকে করলাম, মানে যেদিকে বস্তুটার গতি হতে পারে সেই দিকে ফোর্সের একটা কম্পোনেন্টকে ধরে নেব এবং তার পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা কম্পোনেন্টকে ধরবো। তাহলে এই উপাংশটা হবে 60√2 cos 45 দ্যাট ইজ 60 নিউটন। ঠিক একই রকমভাবে 60√2 sin 45, তার মানে 60 নিউটন। তাহলে এক্ষেত্রে এন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এদিকে এমজি এদিকে এন, এবং এন ইকুয়ালস টু এখানে এমজি মাইনাস ওই 60 নিউটন, সেটাকে বিয়োগ করে লিখতে হবে। তাহলে সেই জন্য আমি বলতে পারি এখানে এমজি হচ্ছে 100 মাইনাস 60 দ্যাট ইজ 40 নিউটন, এক্ষেত্রে নর্মাল রিয়াকশন। তো ফার্স্টেই আমি কি করব না, এফএল ক্যালকুলেশন করে নেবো, কারণ মিউ এস দেওয়া আছে। তাহলে এফএল ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন, মিউ এস 0.5, এন 40 নিউটন, সো 20 নিউটন। তাহলে এখানে এই 10 কেজি ব্লকের ওপর হরাইজন্টাল ডিরেকশনে যে ফোর্স কাজ করছে 60 নিউটন, তার তুলনায় এফএলটা কম, তাহলে এখানে 10 কেজি মোশনে আসবে, তার মানে তার অ্যাক্সিলারেশন হবে। এবার এখনই অ্যাক্সিলারেশন বার করো না, তুমি হয়তো ভাবছো অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু 60 মাইনাস 20 ডিভাইডেড বাই 10 কেজি করে ক্যালকুলেশন করবো, না এখন নয়। দেখো যেহেতু এ গতিশীল হচ্ছে, তাই এখন ওর ওপর যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে সেটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন নয়, সেটা কাইনেটিক ফ্রিকশন, এবং তার জন্য এই মিউকে কে ধরে ফ্রিকশনাল ফোর্স ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এফ কে বার করে নাও। এফ কে ইকুয়ালস টু কত হবে, মিউকে ইন্টু এন, মিউকে হচ্ছে 0.4 ইন্টু এন 40, তার মানে 16 নিউটন। তাহলে এখন পেছনের দিকে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সেটা 16 নিউটন এবং সামনের দিকে 60 নিউটন। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু 60 মাইনাস 16 ডিভাইডেড বাই 10 দ্যাট ইজ 44 ডিভাইডেড বাই 10, মানে 4.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এই অঙ্কটার থেকে অনেক গভীরের কিছু কনসেপ্ট তোমরা বুঝে গেলে। খেয়াল রাখবে এই অঙ্কর এই কনসেপ্টগুলোকে, এরকম অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য, তাই অবশ্যই এটা খেয়াল রেখো। এবার আমরা সেকেন্ড প্রবলেম দেখে নিই। এখানে দুটো ব্লক M1 M2 তারা একে অপরের ওপর রাখা আছে
এখন গ্রাউন্ডটা স্মুথ, তার জন্য M1 এর সঙ্গে ওর কোনো ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না, কিন্তু M1 আর M2 এর মাঝখানে একটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে এবং এক্সটার্নালি M1 এর ওপর F বল প্রয়োগ করা হচ্ছে। এবার বলছে ম্যাক্সিমাম কত ফোর্স অ্যাপ্লাই করলে M1 এর ওপর এই M2 বস্তুটা M1 এর সঙ্গে একসঙ্গে থেকে স্ট্যাটিক অবস্থাতে থেকেই ওরা একসাথে একটা অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে মুভ করবে। তাহলে ওভারঅল সিস্টেমটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলেও M1 এর রেসপেক্টে M2 কিন্তু আলাদাভাবে যাচ্ছে না, দুটো একসাথে আছে। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আগে ফ্রি বডি ডায়াগ্রাম দেখে নাও। তো এখানে M1 এর ওপর সামনের দিকে একটা ফোর্স কাজ করছে, যেটাকে আমি F ম্যাক্স বলছি, এবং M2 রেসপেক্টে তাহলে M1 এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে M2 ওকে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করে পেছন দিকে বল প্রয়োগ করবে। তাহলে ফোর্স অন 1/2, এছাড়া আর কোনো ফ্রিকশনাল ফোর্স নেই, কারণ গ্রাউন্ড এক্ষেত্রে স্মুথ। এবার আমরা M2 কে দেখি। দেখো M1 এর রেসপেক্টে M2 পিছিয়ে যাচ্ছে, তাই M1 কি করবে, ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করে M2 কেও সাথে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে নিউটনের থার্ড ল মেনে এখানে আরেকটা ফ্রিকশনাল ফোর্স সৃষ্টি হবে M2 এর ওপর, সেটা হচ্ছে ফ্রিকশন অন 2/1, এবং এই F21 F12 সঙ্গে সমান ও বিপরীত হবে। ওকে, তাহলে এই ফোর্সগুলো কাজ করছে। এবার এর ওপর ভিত্তি করে আমরা ইকুয়েশন অফ মোশন যদি লিখি, ফার্স্টে আমি M2 এর জন্য লিখছি, দেখতে পাচ্ছি F21 ইজ ইকুয়ালস টু M2 ইন্টু অ্যাক্সিলারেশন A। আবার F21টাকে একটু খেয়াল করে দেখো, বলেছি যে F ম্যাক্স মানে ম্যাক্সিমাম এক্সটার্নাল ফোর্স কত হলে M2 M1 এর ওপর স্থির অবস্থাতে থেকে দুটো একসাথে গতিশীল হবে। তার মানে M2 তার যে স্থির ঘর্ষণ বল তার ম্যাক্সিমাম মানে গিয়ে পৌঁছে যাবে F ম্যাক্সের জন্য। তাহলে F21টা এখানে FL হয়ে যাবে, কারণ FL মানে কি, লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন, মানে স্ট্যাটিক ফ্রিকশনের একদম শেষ সীমানার মানটা। তাহলে এখানে সেটাই হয়ে যাচ্ছে F21। তাহলে এটাকে আমি FL ও বলতে পারি, তাহলে FL ইকুয়ালস টু M2A। আবার FL মানে আমরা কি জানি, মিউ ইন্টু mg। তাহলে এখানে যদি M2g এটাই হচ্ছে n এর সঙ্গে সমান হয়, তাহলে FL এর জায়গায় আমি লিখতে পারি মিউ M2g ইকুয়ালস টু M2 ইন্টু A। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলা পেয়ে গেলাম, মিউ জি ইকুয়ালস টু A, এটা হয়ে গেল ফর্মুলা। এবার আমি M1 এর জন্য ইকুয়েশন মোশন যদি ভাবি, তাহলে F ম্যাক্স সামনের দিকে কাজ করছে, F12 পেছনের দিকে কাজ করছে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স হলো এটা, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু M1 ইন্টু A অ্যাক্সিলারেশন। এখন একটু আগেই আমরা দেখেছি যে এই F12 সেটাই হচ্ছে F21, আর F21 মানে FL, সেটা অলরেডি আমি ক্যালকুলেশন করে বার করেছি, তাহলে এইটা আমি ওর জায়গায় বসাতে পারি। তাহলে M2A অ্যান্ড M1A, তাহলে এখান থেকে আমরা বলতে পারি F ম্যাক্স ইজ ইকুয়ালস টু M1 প্লাস M2 ইন্টু A, এবং এটাকে অলরেডি আমরা সলভ করে বার করে নিয়েছি, মিউ ইন্টু জি হয়, সো M1 প্লাস M2 হোল ইন্টু মিউ জি। এই হয়ে গেল ম্যাক্সিমাম পসিবল ফোর্স, যার জন্য M1 M2 দুটোই গতিশীল হবে, কিন্তু একটার উপর আরেকটা অবস্থায়, মানে একটা রেসপেক্টে অন্যটা স্ট্যাটিক থাকবে। ওকে, চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তবে এই অঙ্কটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, তাই তাকে মাথায় রেখে আমি একটু হালকা চেঞ্জ করে আরেকটা অঙ্ক তোমাদেরকে বলছি, এবং সেই অঙ্কটা তোমরা নিজেরা করবে এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে যে স্যার হ্যাঁ আমরা পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে সেটাও জানাবে। অঙ্কটা হলো এখানে এরকম, একই রকম কনস্ট্রাকশন, সব কিছু এক। এখানে ফোর্সটা M2 এর ওপর কাজ করছে, M1 এর ওপর নয়, বাকি সমস্ত কিছু এক। এবার বলা হলো এই F এর ম্যাক্সিমাম মান কত হবে, যার জন্য M1 M2 দুটো একসাথে মুভ করবে। যদি না পারো আমাকে টেলিগ্রামে লিখে জানাবে, আমি সেইখানে তোমার এর অ্যান্সারটা বলে দেবো। ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি, সেই গাড়িটা 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে গতিশীল। তার সামনে একটা ছোট্ট বাক্স, M ভরের ছোট্ট বাক্স, সেটা ওই গাড়ির সঙ্গে আটকে আছে, কোনো আঠা দিয়ে নয়, ফ্রিকশনের জন্য আটকে আছে। হ্যাঁ, গাড়িটার অ্যাক্সিলারেশনের জন্য এটা অবশ্য সম্ভব, না হলে সম্ভব নয়। যেমন ধরো বুকের সামনে একটা কাগজকে রেখে তুমি যদি দৌড়াও, দেখবে কাগজটা বুকের সাথে আটকে রয়েছে, এখানে কোনো আঠা তো নেই, কিন্তু তোমার মোশনের জন্য আর ফ্রিকশনের জন্য এটা হচ্ছে। তো এখানেও তাই হচ্ছে। তো এখন এই ফ্রিকশন কোএফিসিয়েন্টটা বার করতে হবে। তো চলো আগে ফার্স্টে এই মাসের ওপর কি কি ফোর্স কাজ করছে সেটার আগে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিই। তো গ্র্যাভিটেশনাল ফোর্স mg নিচের দিকে কাজ করছে, নর্মাল রিয়াকশন তাহলে উপরের দিকে কাজ করবে না। নর্মাল রিয়াকশন কিন্তু তলের ওপর ডিপেন্ড করে হয়। এখানে তলটা এই বাক্সটার নিচের দিকে নেই, বাক্সটার সাইডে আছে, তাহলে নর্মাল রিয়াকশন ওই তলের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিরেকশন এই ডিরেকশনে হবে।
এছাড়া আর কি ফোর্স কাজ করছে? এছাড়া ওর ওপর সিউডো ফোর্স কাজ করছে। সিউডো ফোর্স, এফপি যদি বলি, সিউডো ফোর্স মানে কি? একটা অলিক বল। যখন কোনো বস্তু অ্যাক্সিলারেটেড কোনো ফ্রেমে থাকে বা ওর সাথে যুক্ত থাকে, তাহলে ওই বস্তুর ওপর একটা সিউডো ফোর্স কাজ করে অ্যাক্সিলারেশনের অপোজিট ডিরেকশনে, যেটা ও ফিল করে। যেমন ধরো এরকম একটা গাড়ির মধ্যে একটা হ্যাঙ্গার আছে, এই হ্যাঙ্গারটাকে পেছন দিকে বেঁকে যেতে দেখো, কারণ গাড়িটা সামনের দিকে অ্যাক্সিলারেশন এ নিয়ে চলে, এরকম ঘটনা তোমরা দেখছো। তাহলে এখানে অ্যাক্সিলারেশনের অপোজিট দিকে একটা সিউডো ফোর্স ওর ওপর কাজ করবে। এবং এছাড়া আরেকটা ফোর্স কাজ করবে, যেটা ওকে এই তল, ভেহিকেলের যে তল সেটা প্রয়োগ করবে ফ্রিকশনাল ফোর্স, যার জন্য ওই বাক্সটা নিচের দিকে নামছে না। তাহলে এই চারটে ফোর্স কাজ করছে এই বাক্সটার ওপর, এবং তারপর এই বাক্সটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এই ইন্ডিভিজুয়ালি অপোজিট ফোর্সগুলোকে নিয়ে আমি ক্যালকুলেশন করলেই ফাইনাল রেজাল্টে পৌঁছে যাব। তো এখানে এই এফটাকে আমি এফ এল বলবো, কারণ লিমিটিং ফ্রিকশনটাকেই ধরে নিয়ে আমাকে অঙ্ক করতে হবে। এটা মাথায় রাখবে, যখন স্পেসিফিকভাবে বলে দেয়নি যে কোন কন্ডিশনের কথা বলছে, তখন আমরা এক্সট্রিম কন্ডিশন ধরেই অঙ্কটা সলভ করব। কারণ আমি যদি এফ এল না ধরে অন্য কোনো ফ্রিকশন ধরে নিতাম, তাহলে তার সঙ্গে আমাকে এমজি সমান ধরে নিতে হতো, সেটা ধরলেই অঙ্ক হবে না। মাথায় রাখবে এটা। তাই এক্সট্রিম কেস ধরে অঙ্ক করব, যখন কোনোভাবে কোনো কথা বলে দেওয়া নেই। ওকে, তাহলে এই অঙ্কটা অলরেডি আমার করা আছে, সেখান থেকে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো, তো এখানে আমি সেই ফোর্সগুলোকে অলরেডি দেখিয়ে নিয়েছি। এখানে সিউডো ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, যেহেতু সিস্টেমটার অ্যাক্সিলারেশন এ এবং এই ব্লকটার মাস স্মল এম, তাই ওর উপর সিউডো ফোর্স পেছনের দিকে স্মল এম ইনটু এ কাজ করছে, এবং এই এন ইকুয়ালস টু এম এ, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক একই রকমভাবে ভার্টিক্যালি ইকুইলিব্রিয়ামে থাকার জন্য এফ এল ইকুয়ালস টু এমজি হবে। এফ এল মানে আমরা জানি মিউ এস ইন্টু এন, এবং এখানে এন মানে হচ্ছে এম এ, তাহলে সেটা বসিয়ে দিলাম। তাহলে মিউ এস ইকুয়ালস টু জি বাই এ, জি মানে 10 ডিভাইডেড বাই এ মানে 20, সো 0.5, অপশন 1 ইজ কারেক্ট। তাহলে এক্ষেত্রে ভেহিকেল আর বক্সের মধ্যে যে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা আছে সেটা 0.5, তার জন্য বাক্সটা ওই 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন সত্ত্বেও ভেহিকেল বেয়ে নিচের দিকে পড়ছে না। ওকে, এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট ছিল। এর ওপর বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দেয়। আশা করছি এরকম প্রবলেমের আর কোনো অসুবিধায় পড়বে না। চলো এর পরের প্রবলেমে চলে যাই। এবারের অঙ্কে ওই সিউডো ফোর্সকে কাজে লাগিয়ে আরেকটা কমপ্লেক্স অঙ্কের কথা বলবো। একটা বৃত্তাকার চাকতি, যেটা একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে পাই পাই করে ঘুরছে, এবং তার ওপর একটা এম ভরের বাক্সকে রাখা হয়েছে। জেনারেলি কি হয় না, ওই বাক্সটা বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু বেরোচ্ছে না। তাহলে এক্ষেত্রে ওই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত সেটা বার করতে হবে। বলে দিয়েছে যে এই চাকতির সঙ্গে বাক্সের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন সেটা মিউ। ওকে, তাহলে এখানে কি করব? দেখো, জেনারেলি যখন বৃত্তাকার পথে কোনো বস্তু ঘোরে, তখন তার উপর একটা সিউডো ফোর্স কাজ করে বাইরের দিকে, এবং সেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে, যেটা এই এম ভরের ওপরও কাজ করবে। তাহলে এম ভরের ওপর কি কি ফোর্স কাজ করছে সেটাকে দেখে নিই। একটা ফোর্স এমজি, গ্র্যাভিটেশন নিচের দিকে, এবং তলটা যেহেতু এক্ষেত্রে নিচেই আছে, তাহলে নর্মাল রিয়াকশন উপরের দিকে, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা বাইরের দিকে কাজ করবে। দেখো, একটু আগে আমরা সিউডো ফোর্সের কথা যখন শিখেছিলাম, সেখানে অ্যাক্সিলারেশনের অপোজিট দিকে সিউডো ফোর্স কাজ করছিল, এবং সেটা হয়েছিল মাস ইনটু ওই সিস্টেমটার অ্যাক্সিলারেশন। কিন্তু এখানের অ্যাক্সিলারেশনটা বৃত্তাকার পথে ঘোরার জন্য সেটা এ নয়, সেটা ওমেগা স্কোয়ার আর, যেটা এখানে এক্স ডিস্টেন্সের জন্য ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখানে যে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে সেটা মাস ইনটু অ্যাক্সিলারেশন, এবং সেটাকে আমরা বলবো কি এম ইন্টু ওমেগা স্কোয়ার এক্স। এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স, তাই ওর ওপর যে অপকেন্দ্র বল ওমেগা স্কোয়ার এক্স কাজ করবে, যেটা আমরা ফিলও করেছি নাগরদোল্লায় থাকার সময়। একটা ফিলিংস হয় যে বাইরের দিকে মনে হয় কেউ একজন ঠেলে দিচ্ছে, ছিটকে যেতে পারি। ওকে, এবং ওর ওপর তার জন্য সামনের দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, কারণ ওকে ছিটকে দিতে দেবে না, তাই এক্ষেত্রে সামনের দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। এবং যেহেতু এখানে স্পেসিফিকভাবে অবস্থার কথা বলেনি, তাই আমি এই ফ্রিকশনটাকে এক্সট্রিম কন্ডিশন ধরে নেব, এবং তাই এটাকে আমি এফএল বলবো। তাহলে ওর ওপর এই চারটে ফোর্স কাজ করা সত্ত্বেও ও ইকুইলিব্রিয়ামে থাকছে। তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করবে একদম মনে আসে, আমি অলরেডি এই অঙ্কটা করে রেখেছি, তোমরা একটু দেখে নাও। তো দেখতে পাচ্ছি বাক্সটা চারটে ফোর্স কাজ করছে, তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য এন ইকুয়ালস টু এমজি, বেশ ঠিক আছে, এবং এফএল ইকুয়ালস টু সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এফএল মানে মিউ ইন্টু এন, এনের জায়গায় এমজি বসালাম।
তাহলে মিউ এম জি ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মিউ এম জি বাই এক্স, সো ওমেগা ইকুয়ালস টু রুট ওভার মিউ এম জি বাই এক্স। যদি মিউ এর মান ক্যালকুলেশন করতে বলতো, ওমেগা বলে দেওয়া থাকতো, তাহলে এখান থেকে মিউ এর মান ক্যালকুলেশন করাও কোনো ব্যাপার নয়, তাহলে মিউ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স বাই জি, এটা হয়েছে তো। তাহলে এই হচ্ছে সহজ প্রসিডিওর, সহজ কনসেপ্ট, এর ওপর অনেক প্রশ্ন হয়, নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমে দারুণ অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট। তিনটে বাক্স একটার ওপর আরেকটা রাখা আছে, বিভিন্ন তলের মাঝখানে কোএফিসিয়েন্টগুলো বলে দেওয়া আছে, তার ভ্যালু বলে দেওয়া আছে। একদম ওপরের ব্লকটার ওপর 100 নিউটন ফোর্স কাজ করছে, কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করছে এই যে মাঝখানের ব্লক 20 কেজি, সেটার অ্যাক্সিলারেশন কত হবে গ্রাউন্ডের রেসপেক্টে। জটিল অঙ্ক আমি মানছি, কিন্তু একটু পরেই দেখবে যে অঙ্কটা আদৌ জটিল নয়, কনসেপ্ট প্রয়োজন এবং যেগুলো তোমরা জেনেও গেছো। তাহলে চলো ফার্স্ট আগে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ব্যাপারগুলো একটু বুঝে নিই। তাহলে একদম ওপরের ব্লক 10 কেজি, তার ওপর সামনের দিকে 100 নিউটন ফোর্স কাজ করছে, ওর ওপর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে 10 জি, তার মানে এটাকেও আমরা 100 বলতে পারি। আমি বলেইছি জিকে আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরবো, ধরে অঙ্কগুলো করবো। তাহলে ওপরের দিকে নর্মাল রিয়াকশন এন কাজ করছে এবং এটাকে আমি N1 বলছি, এবং একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে সেটা পেছনের দিকে F1, এবং এটা 20 কেজি ব্লকটা 10 কেজিকে প্রয়োগ করবে। ওকে, চলো এবার আমরা 20 কেজির জন্য দেখে নিই। 20 কেজি ব্লক, এর উপর সামনের দিকে ওই 10 কেজির জন্য একটা ফ্রিকশনাল ফোর্স আবার কাজ করবে এবং যার মান F1 হবে, নিউটনস থার্ড ল মেনে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স কাজ করবে। বেশ, ঠিক আছে। এবং ওর ওপর এই 30 কেজি ব্লক, সেটা একটা ফ্রিকশনাল ফোর্স দেবে পেছনের দিকে, তাহলে এটাকে আমি F2 বললাম। এখন ওর ওয়েট কত, আমি কি 20 জি লিখবো, 200 লিখবো, না লিখবো না। আমি বলেছিলাম যে কমন সারফেস যেটা হবে, যেমন 20 কেজির জন্য যখন করছি তখন কমন সারফেস এটা, এগুলোর নিয়মে বলেছি আমি, যার জন্য তোমরা ওই আই বাটনটা ক্লিক করলেই আগের ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। তাহলে এই কমন সারফেসের ওপর 20 কেজি শুধু নেই, 20-র ওপর 10ও আছে, তাহলে ওর ওপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা 20 প্লাস 100 দুটো। তাহলে এখন যে নর্মাল রিয়াকশন সেটা কিন্তু N2 ইকুয়ালস টু 20 প্লাস 100, দুটো মিলিয়ে। ওকে ওকে, এবার আমি 30-র জন্য দেখি। তাহলে 30-র জন্য সামনের দিকে হবে F2, কিন্তু গ্রাউন্ড কোনো ফ্রিকশন দিচ্ছে না, দেখতেই পাচ্ছি, এবং গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে আমি 300 প্লাস 200 প্লাস 100 লিখবো এবং নর্মাল রিয়াকশনকে আমি N3 বলবো। ব্যাপারটা বোঝা গেল তো? এবার চলো আমরা ইকুয়েশন অফ মোশনটাকে লেখা শুরু করব, কিন্তু তার আগে আমি আরেকটা ট্রিক্সও শিখিয়ে দিয়েছি। ওই নিয়মগুলোর মধ্যে বলেছিলাম যে যদি কোএফিসিয়েন্ট বলা থাকে তাহলে আগে ফার্স্ট তোমরা দেখে নেবে যে কত লিমিটিং ফ্রিকশন হয়। তাহলে ফার্স্ট একদম 10 কেজির জন্য দেখছি কি পরিমাণ লিমিটিং ফ্রিকশন হয়, 1 লিখলাম। তো ধরলাম এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার এবং এটা 3 নাম্বার। ওকে, তাহলে FL1 ইকুয়ালস টু কত হবে, মিউ ইন্টু এন। মিউ এখানে 0.5, এন হচ্ছে 100, আমরা দেখলাম এটা এখানে এন এর জায়গায় N1 বলবো। সো হয়ে গেল কত, 50। তাহলে অ্যাপ্লাইড ফোর্স 100 নিউটন, ফ্রিকশনাল ফোর্সের যেটা মান হতে পারে FL, সেটা 50 নিউটন। তাহলে এক্ষেত্রে বস্তুটা গতিশীল হবে, হ্যাঁ, সামনের দিকে একটা অ্যাক্সিলারেশন থাকবে। বেশ, ঠিক আছে। এবং এই ফ্রিকশনাল ফোর্সটা F50 নিউটন লিখে দিতে পারি, কারণ এখানে স্পেসিফিকভাবে মিউ এস বা মিউকে তো বলেনি, তাই আমি এটাকেই ফ্রিকশনাল ফোর্স ধরে নিয়ে করব। ওকে, বেশ। 20 কেজির জন্য এবার দেখব। তাহলে FL2, ভালো করে দেখবে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে মিউ N2, এখানে মিউ হচ্ছে 0.25 আর N2 হচ্ছে 300, তাহলে 75 নিউটন। F1 কত পেয়েছো, 50 নিউটন, যেটা ওকে সামনের দিকে ঠেলছে। আর পেছনের দিকে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, যেটা 30 কেজি ওর ওপর দিচ্ছে, সেটার ম্যাক্সিমাম মান FL2 কত হতে পারে, 75 নিউটন হতে পারে। তার মানে এই 20 কেজি 30 কেজি রেসপেক্টে গতিশীল হবে না, সিম্পল। তাহলে এই F2 কত হয়ে যাবে, F2 যেহেতু স্ট্যাটিক থাকছে 30 রেসপেক্টে, তাহলে এই ফ্রিকশনটাও অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমান হয়ে গিয়ে 50 নিউটনই থেকে যাবে। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? তাহলে এটা 50 নিউটন। এখন এই 30-র ওপর তো কোনো ফ্রিকশনাল ফোর্স গ্রাউন্ড দিচ্ছে না, তাহলে এই 30 কেজি মাসটা 50 নিউটন ফোর্সের জন্য সামনের দিকে এগোবে। আবার একটু আগে বললাম কি, যে 20 30-র ওপর স্ট্যাটিক ভাবে থাকবে। তার মানে ভাই ঘুরিয়ে কি বললাম, বললাম 30 আর 20 দুটো একসাথে গতিশীল হবে। ক্লিয়ার তো? আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দেখো 10 কেজি,
ওর ওপর সামনের দিকে 100, পেছনের দিকে ফ্রিকশনের জন্য 50 কাজ করছে এবং তার জন্য ওর একটা অ্যাক্সিলারেশন সামনের দিকে হচ্ছে। কিন্তু 20-30 রেসপেক্টে গতিশীল হচ্ছে না, স্ট্যাটিক থেকে যাচ্ছে। তাহলে 20 আর 30 এই দুটো মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে এবং যারা একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে এবং ওদের ওপর অ্যাপ্লাইড ফোর্স সেটা হচ্ছে 50 নিউটন। ক্লিয়ার? এক্ষেত্রে কোনো ফ্রিকশন ফোর্সও নেই কিন্তু। ওকে, তাহলে চলো অ্যাক্সিলারেশন কত হবে তুমি অনায়াসে বলতে পারবে। ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এখানে সেটা এ ড্যাশ যদি বলি, তাহলে ফোর্স 50, মাস হচ্ছে 20 প্লাস 30 দ্যাট ইজ 50 ইন্টু অ্যাক্সিলারেশন এ ড্যাশ। সো এ ড্যাশ ইজ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 20 কেজির জন্য বার করতে বলেছে। আদতে 20 আর 30 দুটো একসঙ্গেই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে, বাট 20 কেজির জন্য অ্যান্সার চেয়েছে, তো আমি লিখে দেবো 20 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে এগোচ্ছে। যদি 10 কেজির জন্য বলতো তাহলেও করে নিতাম এখান থেকে ক্যালকুলেশন করে, অনায়াসে কত হতো আমি বার করে দেখিয়ে দিচ্ছি। এ ইকুয়ালস টু ফোর্স বাই মাস, ফোর্স হচ্ছে 100 মাইনাস 50 দ্যাট ইজ 50 ডিভাইডেড বাই মাস 10, সো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 কেজি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে মুভ করবে, যদি এটা চায়নি। যাই হোক, চলো নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে আরেকটা দারুণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো কিন্তু। সবকটা দেখছো তো? ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। হ্যাঁ চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। এখানে দুটো ব্লক 2 কেজি 4 কেজি তাদেরকে একটা স্ট্রিং দিয়ে যুক্ত করে আছে, বেশ। এবং এই 4 কেজির ওপর 16 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। দুটো বাক্সের তল ডিফারেন্ট এবং তার জন্য ফ্রিকশন কোএফিসিয়েন্ট ডিফারেন্ট। ওকে, এবার বলা হচ্ছে যে এই 2 কেজির ওপর ফ্রিকশন কত বার করতে হবে। দেখতে সোজা, অঙ্কটা কিন্তু সোজা নয়। চলো দেখে নিই। 4 কেজি এই বাক্সটা, এর ওপর সামনের দিকে 16 নিউটন ফোর্স কাজ করছে, পেছনের দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, বললাম F1, নিচে mg, ওপরে n। বেশ, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টেই আমরা যেহেতু মিউ জানি, তাহলে এফএলটা দেখে নিই। তাহলে এফএল ফর 4 কেজি ব্লক সেটা কত হচ্ছে, মিউ ইন্টু এন। মিউ হচ্ছে 0.3, এন হচ্ছে এক্ষেত্রে এম যেহেতু 4 ইন্টু জি, তার মানে 40 নিউটন। সো 0.3 ইন্টু 40 তার মানে 12 নিউটন। অ্যাপ্লাইড ফোর্স 16 নিউটন, ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম 12 নিউটন হতে পারে, তার মানে বস্তুটা গতিশীল হতে পারে না। একটু দাঁড়াও, একটু থেমে যাও ভাই। দেখো দড়ি দিয়ে 2 কেজিকে যুক্ত করা আছে, তাহলে 2 কেজিটার জন্য আগে ক্যালকুলেশন করে নাও। 2 কেজি কিন্তু আলাদাভাবে নেই, দড়ি দিয়ে যুক্ত আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে। তাহলে 2 এর ওপর সামনের দিকে টেনশন কাজ করছে এবং সেই কারণে এই 4 এর ওপর পেছনের দিকে একটা টেনশন কাজ করছে, কারণ স্ট্রিংটা নন স্ট্রেচেবল মাসলেস স্ট্রিং ধরে নিলে এই স্ট্রিংয়ের মধ্যে একটা টেনশন পরস্পরের দিকে কাজ করবে এবং সেই কারণে 4 কেজির ওপর পেছনের দিকে এবং 2 কেজির ওপর সামনের দিকে টেনশন কাজ করবে। ওকে, তাহলে এই 2 কেজির ওপর ফ্রিকশন ফোর্সকে আমি F2 ধরে নিলাম। আচ্ছা, ম্যাক্সিমাম কত হতে পারে? সো FL ফর 2 বার করে নিই, মিউ ইন্টু এন। এক্ষেত্রে এমজি হচ্ছে 20, সো এনটাকে এন ড্যাশ বলে নিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে, 0.6 বলে দিয়েছে মিউ, ইন্টু 20 দ্যাট ইজ 12 নিউটন। তাহলে এখানে অরিজিনালি অ্যাপ্লাইড ফোর্স কত? তুমি বলবে 16 প্লাস টি প্লাস টি। না, অ্যাপ্লাইড ফোর্স 16 নিউটন। টিটা সৃষ্টি হয়েছে এই 16 নিউটনের জন্য। ধরো তুমি যদি 16 নিউটন না অ্যাপ্লাই করতে, দুটো বাক্স একটা দড়ি দিয়ে যুক্ত অবস্থায় পড়ে আছে, টান অবস্থাতেই আছে, কিন্তু টান কি কাজ করবে? না, কাজ করবে না। যদি এই 16 নিউটন বা কোনো একটা ফোর্স এক্সটার্নালি দেওয়া হয়, তবে এই বাক্সটা ওই 2 কেজিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বলেই টান সৃষ্টি হবে। তার মানে 16 নিউটনের জন্যই এই টি সৃষ্টি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 16 নিউটন। কিন্তু এখানে ফ্রিকশন ফোর্স দুটোর জন্যই হচ্ছে, দুটোই একটা যেহেতু তার দিয়ে যুক্ত আছে, তাহলে টোটাল ফ্রিকশন ফোর্সটাকে আমাকে ধরে নিতে হবে। তাহলে অ্যাপ্লাইড ফোর্স 16 নিউটন আর টোটাল ফ্রিকশন ফোর্স সেটা কিন্তু 24 নিউটন, 12 নিউটন নয়। এর জন্যই আমি বলছিলাম একটু দাঁড়িয়ে যাও ভাই। হ্যাঁ, তাহলে অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশনাল ফোর্সের থেকে কম, তাহলে কেউ গতিশীল হবে? হবে না। তার মানে কি? তার মানে এই 16 নিউটন প্লাস F1 প্লাস টি, এই তিনটে মিলে ইকুইলিব্রিয়াম তৈরি করবে।
এখন এই F1-কে কি ধরবো জানো, আমি FL ধরবো। কেন ধরবো বলো তো? তার কারণ এই 16 নিউটন ফোর্সকে অ্যাপ্লাই করে তুমি 4 কেজিকে গতিশীল করতে চাইছো, তার মানে ওর ম্যাক্সিমাম কন্ডিশনে ও পৌঁছে যাবে। তাহলে F1 এর জায়গায় ওটাকে FL ধরবো, কিন্তু F2 এর জায়গায় FL নয়। কারণ 16 নিউটন কিন্তু এই 2 এর ওপর কাজ করছে না, 2 এর ওপর টেনশন T কাজ করছে। তার মানে এটা F1 এটা 12 নিউটন হয়ে যাচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ 4 কেজি মাস, এটার জন্য কি লিখতে পারি? 16 ইজ ইকুয়ালস টু T প্লাস 12। তাহলে T কত পাচ্ছি? T ইকুয়ালস টু 4 নিউটন পাচ্ছি। তাহলে এটা হয়ে গেল 4 নিউটন। তাহলে ফ্রিকশন ফোর্স কত হয়ে যাবে? যেহেতু স্ট্যাটিক অবস্থায় আছে, তাহলে ফ্রিকশন ফোর্স টেনশনের সঙ্গে সমান হয়ে গিয়ে 4 নিউটনই হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে তো ব্যাপারটা? তাহলে এই 2 কেজির ওপর যে ফ্রিকশন কাজ করবে সেটা 4 নিউটন। তাহলে এরকম টাইপের ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিশ্চয়ই আর কোনো অসুবিধায় ফেলবে না তোমাদের। ফ্রিকশনের উপর এখন তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করো, অনায়াসে করবে, আমার বিশ্বাস তোমরা পারবে। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে তোমরা আমাকে কমেন্ট করো। আর এই ভিডিওটা বা এরকম ফিজিক্সের, আমার টিউন অফ ফিজিক্সের যে ভিডিওগুলো, সেগুলোকে একটু প্লিজ শেয়ার করো। কারণ একটু বেশি ছাত্রদের কাছে না পৌঁছালে আমি কনফিডেন্স পাচ্ছি না, একটু ডিমোটিভেটও হয়ে যাচ্ছি। তোমাদের চেষ্টায় আমাকে এই মোটিভেশন আসবে। চলো আজকের মতন এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমি আবার আরেকটা টপিক নিয়ে আসবো। টাটা।